তাহলে বলেন তো 24 ঘন্টায় বান্দা হতে চান কার? জোরে বলুন। তাহলে নামাজ পড়ার সময় আপনি কার বান্দা? রাজনীতি করার সময় কার বান্দা? মানুষের আইনের পার্টি যারা করে তারা রাজনীতির বেলায় মানুষের বান্দা হয়ে গেছে। কার বান্দা হয়েছে? মানুষের বান্দা হয়েছে। আর যারা এই দেশে কোরআন কায়েমের আন্দোলন হচ্ছে, আবার মানুষের আইনের পার্টি কায়েমের আন্দোলনও হচ্ছে, কিন্তু কিছু হাজি আছে রে বাবা, এই হাজিগুলো তো সিরিয়াস হাজি, কথা ঠিক না ব্যাটি? জটিল হাজি, সিরিয়াস হাজি। হজ করে আসিয়া মনে করছে জান্নাতের সার্টিফিকেট আল্লাহ দিয়েই দিছে। এই হাজি আবার বলে কি আমি কোনো দল পার্টির মধ্যে নাই। এই হাজি এই নিজেই নবী হয়ে বসে আছে, এই নবীর সিদ্ধান্ত মানে না, নিজেই একটা সিদ্ধান্ত নিয়ে বসে আছে। জীবনের জন্য যদি কোনো ব্যক্তি সিদ্ধান্ত নেয়, এটা নবীর ওপরে আঘাত করা হয়ে যায়। আপনার সিদ্ধান্ত নেওয়ার এখতিয়ার কি আপনার না আপনার নবীর? আপনি কি আপনার আদর্শ না আপনার আদর্শ নবী? তাহলে আপনি কেমনে বললেন? তাহলে বোঝা গেল এই হাজি মানুষের বান্দা নয়, আল্লাহরও বান্দা নয়। এই হাজি হলো নিজের নফসের বান্দা। কার বান্দা? আল্লাহ কি বলছেন শোনেন, এটাতে কোন সূরার মধ্যে আছে? থাকতে পারে সূরা ফুরকান। আফার আইতাম, হাফেজ সাহেবরা কথা বলবে। আফার আইতাম মানে তাখাযা ইলাহাহু হাওয়াহু আফা আনতা তাকুনু আলাইহি ওয়াকিলা। সূরা ফুরকান না সূরা তাহা? কোন সূরা রে বা? কয় না রে। আল্লাহ কি বলছেন? নবীজি এমন মানুষকে তুমি দেখছো নাকি? ওরা মানুষের বান্দাও হবে না, আল্লাহর বান্দাও হবে না, ওরাও হবে ওদের নিজের ভেতরকার নফসেরই বান্দা। কার বান্দা হবে? ওরা নফসের বান্দা হবে। আফা আনতা, বলেন আফা আনতা তাকুনু আলাইহি ওয়াকিলা। নবীজি এরকম লোক বাঁচাবার কোনো দায়িত্ব তুমি পালন করার ক্ষমতা তোমার আছে নাকি? আফা আনতা তাকুনু আলাইহি ওয়াকিলা, এর ওকালতি তুমি করতে পারবে মনে করছো? অর্থাৎ তোমার কোনো সাফায়াত এই হাজির ভাগ্যে নাই। গেল হাজি, গেল হাজি মৌল কতখানা রে হাজি। এই মানুষের আইনের পার্টিও করবে না, আবার ইসলামী আন্দোলনও করবে না। হাজি শ্বশুরকে নামাজ পড়বে, আবার বাড়ির যাবে, সংসার ঠিক মতো করবে, আর শ্বশুরকে নামাজ পড়বে। আর হাজি মনে করছে খালি মলি হয় জান্নাত ফেরেশতা কখন লাগাবে, আমি জোর করে ঠেলে চলে যাবো। হয় হয় কি হাজি রে? কিছু নামাজি আছে ঠিক মতো নামাজ পড়বে, এমনকি তাহাজ্জুদ নামাজ পড়বে। কীভাবে কয় জানেন? হুজুর কালকে আমি ওই তাহাজ্জুদ নামাজ পড়ার জন্য উঠছিলাম, উজু করবে ধরে দেখি মুখ রাখ দেয় কি যেন সাঁটকে চলে গেল, তখন আমার মনে হয় শালা সত্য ঢুকেছে। তাহলে ওই কি করার দিনে উঠছিল? এই তাহাজ্জুদ পড়ার দিনে উঠছিল, এই কথা কোয়া লাগবে? তুই কব যে একটা দরকারে আমি উঠছিলাম, তখন দেখলাম যে একটা জিনিস কালোর মতো আমার সামনে দিয়ে দৌড় গেল। ওই কী করছে আমার? হুজুর কালকে তাহাজ্জুদ পড়ার দিনে উঠছিলাম, উজু করবে গেছি, দেখি সুদ করে একটা কালো কি ব্যাপার হয়ে গেল। না ওটা তো প্রতিদিনই, কিন্তু তাহাজ্জুদ পরে তার প্রচারটা না করলে সমাজ তাক দাম দেবে? তাহলে বলেন তার তাহাজ্জুদটা মানুষকে দেখাবার জন্য না আল্লাহকে দেখাবার জন্য? এই তাহাজ্জুদের গল্প মানুষকে বলার পেছনে কারণ নাকি? কারণটা হলো মানুষ যাতে আমাকে বলে আল্লাহর ওলি, ঠিক না ভাই? ঠিক জোরে এখন এ শালা তো আল্লাহর ওলি নয়, এটা হলো শয়তানের গলি। কথা কন না কে? এ হলো শয়তানের গলি, কিসের আল্লাহর ওলি?